আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচ দেখতেছিলাম। শ্রীলঙ্কা আফগানিস্তানকে 6 উইকেটে পরাজিত করে সুপার 4 নিশ্চিত করেছে। তো কংগ্রাচুলেশনস টু শ্রীলঙ্কা টিম। তো আফগানিস্তান আজকে পরাজিত হওয়ার কারণে গ্রুপ বি থেকে বাংলাদেশের সুপার 4 নিশ্চিত করেছে। তো বাংলাদেশ টিমকেও কংগ্রাচুলেশনস। যদিও আফগানিস্তান হেরে গেছে, বাট আফগানিস্তান ক্রিকেট টিমটাকে আমার খুবই ভালো লাগে। তাদের মধ্যে একটা হার না মানা মানসিকতা আছে এবং তারা যেসব প্রতিকূলতার মধ্যে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছে, যেটা সত্যিই খুব প্রশংসার দাবিদার। তারা বাংলাদেশের মতো যদি সুযোগ সুবিধা পেত তাহলে তারা আরো ভালো খেলতো বলে আমার বিশ্বাস। তো আফগানিস্তানের যে প্লেয়ারটাকে আমার সবচেয়ে ভালো লাগে সে হচ্ছে আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান। তো অনেকেই রশিদ খানকে অহংকারী বলে। রশিদ খান একটু ক্যামেরার সামনে ভাবসাব নিয়ে থাকে দেখে অনেকেই বলে তাকে অহংকারী। বাট অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড রশিদ খানকে সবসময় দেখা যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে। বাংলাদেশের লিটন কুমার দাস থেকে শুরু করে সাকিব আল হাসান কিংবা শ্রীলঙ্কার হাসারাঙ্গা, সবার সাথেই রশিদ খানের খুব ভালো সম্পর্ক। তো রশিদ খান যদি অহংকারী হতো তাহলে প্রতিপক্ষ দলের প্লেয়ারদের সাথে এত ভালো সম্পর্ক রাখতো না। তো রশিদ খান হয়তো তার অ্যাটিটিউডটা এরকম, দেখে মনে হয় অহংকারী। যদিও সে টি-20 নাম্বার 1 বোলার, তাই তার একটু অ্যাটিটিউড থাকতেই পারে। বাট রশিদ খান অহংকারী এটা আমার কখনোই মনে হয়নি। তো রশিদ খানের যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগে সেটা হচ্ছে দলকে জেতানোর জন্য তার নিরলস প্রচেষ্টা। আজকে যারা খেলা দেখেছেন তারা দেখেছেন যে 16তম ওভারের 3য় বলে রশিদ খানের বলে কামিন্দু মেন্ডিস আলতো করে একটা টোকা দেয়। তো বলটা ক্যাচের মতো ওঠে, কিন্তু রশিদ খানের থেকে একটু সামনে পড়ার কারণে রশিদ খান ক্যাচটা ধরতে পারেনি। বাট বলটা মাটিতে ড্রপ হওয়ার সাথে সাথে রশিদ খান বলটা ধরে কুশাল মেন্ডিসকে রান আউট করার জন্য যে চেষ্টাটা করেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। তো শুধু আজকের ম্যাচ না, প্রত্যেকটা ম্যাচেই রশিদ খানকে দেখা যায় দলকে জেতানোর জন্য নিরলস পরিশ্রম করতেছে। বাংলাদেশের বিপক্ষে সে যে ব্যাটিংটা করেছে সেটা আমার চোখে এখনো লেগে আছে। অসাধারণ ব্যাটিং করেছে। রশিদ খানকে দেখে মনেই হয়নি সে একজন বোলার, তাকে মনে হয়েছে একজন পুরোদমে প্রফেশনাল ব্যাটার। বাংলাদেশের অনেক সোকল ব্যাটাররাও এরকম ভালো ব্যাটিং করতে পারে না, যেটা রশিদ খান একজন বোলার হয়ে ব্যাটিং করেছে। তো প্রত্যেক ম্যাচেই রশিদ খানের এই যে নিরলস প্রচেষ্টা সেটা সত্যিই প্রশংসার দাবিদার। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।